নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে খুব শীঘ্রই চালু হবে ডিএসসি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ টানাপোড়েনের মাঝে যা হচ্ছে, তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এদিকে বাংলা সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে দাবি পূরণ হয়নি। এই আবহে রাজ্য সরকারি কর্মীদের একাংশকেই তীব্র আক্রমণ করলেন ডিএ আন্দোলনের অন্যতম একজন নির্ঝর কুণ্ডু। তিনি বলেন, অনুগত কর্মীদের জন্য খুব শীঘ্রই চালু হবে ডিএসসি। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বিগত 2 বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে। এমন গুরুত্বপূর্ণ একটি মামলার এখনও শুনানি না হওয়ায় ভীষণ হতাশাজনক। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার একেবারেই ব্যর্থ। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 53%-এ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা জানিয়েছেন, যতদিন না তাদের ডিএ দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের অবস্থান বিক্ষোভ চলবে। ডিএ ইস্যুতেই আগামী 27শে জানুয়ারি রাজ্য সরকারি কর্মীদের একাংশ রাস্তায় নামবেন। জানা যাচ্ছে, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, আর তারপরই সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনারের পাদদেশে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।